নিয়ে পটুয়াখালী জেলার সমস্ত উপজেলা থেকে বরিশাল থেকে সন্ত্রাস বাহিনীকে ওইখানে নেওয়া হয়েছিল। আর্মি পুলিশ ভূমিকা নিতে পারে নাই, কারণ ডিসি সাহেব, এইখানের যে ডিসি হাসান মামুনের শিষ্য। তো এই ডিসির অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন। উনি ডিসি মাতবরি করছে, সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে। আর বিভিন্ন জায়গায়, যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয় তাহলে নিয়ম অনুযায়ী অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে। তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না সেইখানে দিচ্ছে না। ওই বাউফলে পয়সা পাইয়া আওয়ামী লীগের লোককেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানিতে দিচ্ছে। গোলখালিতে বিএনপির লোক পয়সা দেয় নাই, চেয়ারম্যানই তাকে দেয় নাই। তো আমি বলছি 5ই আগস্টের পরে এই ধরনের দলকানা দলবাজ ধুরন্ধর ডিসি আমার জেলায় হবে, এইটা আমি মানব না। শুধু আমি না, আমি পটুয়াখালীতে বলবো আমাদের এই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম ফাহিম সে বলেছে তালাক দেওয়া বউয়ার ঘরে কেউ নেয় না। এই ডিসিকে আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো অনতিবিলম্বে এই ডিসিকে এখান থেকে সরাবেন, অন্যথায় এই পটুয়াখালীবাসী কিন্তু ওনাকে বেইজ্জতি করে আপনার গাছটি বস্তা গোল করে লঞ্চে উঠাবে। অনেক বাজে অপকর্ম করেছে, আপনাদেরকে বলি নাই। আমরা ভদ্র মানুষ, সবকিছু বলতে পারি না, বলি না। জাতীয় রাজনীতিতে আমাদের একটা অবস্থান আছে, সেই কারণে রোজার আগে আমি ইফতার প্রোগ্রামে এসেছিলাম। আমার রুমে আমার নেতা কর্মীদের নিয়ে আমি কথা বলছিলাম, সেইটা ডিসি সাহেব আরেকজন লোক পাঠাইয়া গোপনে ভিডিও করাইয়া হাসান মামুনের কাছে পাঠায়। তো এই যদি ডিসির কর্মকাণ্ড হয়, তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসিগিরি বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো, তুমি রাজনীতি করো। তাই আমরা পরিষ্কার হয়ে বলবো সরকারকে, প্রশাসনের চরিত্রের বদল হয় নাই। এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রশাসনকে শক্তিশালী করুন। 5ই আগস্টের পরে যদি এইরকম প্রশাসন থাকে দলকানা দলবাজ, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন? একটা আসনের প্রার্থীর যদি 5-8 গোলামি করে ডিসি, এই ডিসির নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই 18 সালের মতো আগের রাইতেই কাম সারা হয়ে যাবে, ব্যালট বাক্সে। এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশে এরকমের যদি কেউ থেকে থাকে।